আসসালামু আলাইকুম। আজ আপনাদের শেয়ার করব যে কিভাবে আপনি যে কারো কল লিস্ট একদম সহজেই দেখতে পারবেন। তাছাড়া আপনি কত ঘন্টা, কত সেকেন্ড, কত মিনিট আপনি কথা বলেছেন আর কত টাকা কেটেছে, কত চার্জ কেটেছে, সম্পূর্ণ আপনি দেখতে পারবেন যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। তো তার পাশাপাশি আপনাদের কিছু বোনাস কিছু দেখাবো, সেটা হচ্ছে আপনাদের কিভাবে ইন্টারনেট হিস্ট্রি দেখবেন, কিভাবে এসএমএস আদার হিস্ট্রি দেখবেন, তাছাড়া আপনারা কিভাবে রিসার্চ হিস্ট্রি দেখবেন। এই 4টি বিষয় আপনাদের আজকের দেখাবো। এই 5টি বিষয় নিয়ে আপনাদের এই ভিডিওটি দেখতেছেন। এই ভিডিওটি একটু লম্বা হতে পারে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই 5টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আর যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন, যাতে আমাদের লেটেস্ট ভিডিও যখনই ইউটিউবে আপলোড করা হবে সবার আগে আপনার কাছে সেই ভিডিওর নোটিফিকেশন চলে যাবে, আপনি ক্লিক করে সহজেই দেখতে পারবেন। আর যারা এখনও ভিডিওটি শেয়ার করেনি অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। তো চলুন আপনাদের আমি দেখিয়ে দিই লাইভ প্রুফ কিভাবে আপনি ইন্টারনেট হিস্ট্রি, রিসার্চ হিস্ট্রি, এসএমএস আদার হিস্ট্রি, তারপর ব্যাস হিস্ট্রি, আপনার এইসব হিস্ট্রিগুলো কিভাবে দেখবেন। তাছাড়া আপনি কল হিস্ট্রি কিভাবে দেখবেন, আপনি কত টাকা আপনাদের কত টাকা চার্জ নিয়েছে, কত সেকেন্ড কথা বলেছেন, সব কিছু আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। তো চলুন আমরা আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দিই মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ফ্রম মোবাইল স্ক্রিন। আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনের ভিতরে। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, তো আপনাদের কল লিস্ট দেখার জন্য সরাসরি আপনাদের যে মাই জিপিটা রয়েছে, যে আপনারা অবশ্যই সবাই ব্যবহার করে থাকেন যে জনপ্রিয় মাই জিপি, তো আমাদের মাই জিপির ভিতরে প্রবেশ করতে হবে। এটা যদি ডাউনলোড করা না থাকে আপনারা নাম্বার দিয়ে লগ ইন করে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে লগ ইন করে তারপর নেবেন। তারপর নেওয়ার পর আমরা লগ ইন করে নিয়েছি, তো আমরা এখানে ক্লিক করে দেব। তো একটু অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমরা কিন্তু হোম পেজে চলে আসলাম। এরকম ইন্টারফেস দেখবেন যারা নতুন আসলে, তো ইন্টারফেস এরকম দেখবেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে হিস্ট্রিগুলো দেখার জন্য এখান থেকে যেই মেনুটা রয়েছে আমাদের এই কানে ফলো করুন। তো এখানে দেখতে পাচ্ছেন, একটু করে দেখাচ্ছি আমি। তো এখানে দেখতে পাচ্ছেন মেনু অপশনটা, সেই মেনুতে ক্লিক করে দেবেন। তো মেনুতে ক্লিক করার পর তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা নতুন ইন্টারফেসের ভিতরে চলে আসলাম। মেনুর ভিতরেই এরকম ইন্টারফেস, যারা নতুন আসবেন তাদের বলতেছি, তারা কিন্তু এরকম নতুন ইন্টারফেস দেখতে পাবেন। তারপর দেখতে পাবেন এখান থেকে একটা অপশন রয়েছে, নাম হচ্ছে হিস্ট্রি। এখানে দেখতে পাবেন হিস্ট্রি নামে একটি অপশন রয়েছে, সেই হিস্ট্রির উপর ক্লিক করে দেবেন। তো আমি ইন্টারনেট কানেকশন দিইনি, তো আপনারা চাইলে এখানে ইন্টারনেট কানেকশন দিয়ে আসবেন আপনাদের মনে হলে। তাছাড়া আপনারা ইন্টারনেট কানেকশন ছাড়াও আপনি মাই জিপির ভিতরে প্রবেশ করতে পারবেন। তো আমরা হিস্ট্রির ভিতরে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমরা যথেষ্ট কল হিস্ট্রি দেখব, এর জন্য দেখতে পাচ্ছেন কল হিস্ট্রি উপরে দেওয়া আছে, কিন্তু কল হিস্ট্রি লেখাটা এখানে উপরে দেখাচ্ছে। তাছাড়া আপনাদের যে বলেছিলাম যে বোনাস কিছু দেখাবো, এর জন্য তার সঙ্গে কিছু বোনাস দেওয়া রয়েছে। যেমন ধরো আমাদের বোনাস রয়েছে ইন্টারনেট হিস্ট্রি, এসএমএস আদার হিস্ট্রি, রিসার্চ হিস্ট্রি, তারপর ব্যাস হিস্ট্রি। তো আপনাদের সাথে সাথে কল হিস্ট্রির সাথে সাথে আপনাদের আমি এগুলোকেও আপনাদের দেখাবো। তো আমরা প্রথমে সরাসরি আমাদের যে মেইন কাজটা, যে কল হিস্ট্রি দেখার কাজটা, এটা আমরা প্রথমে করব। এই জন্য আমরা কল হিস্ট্রি লেখাটার উপর ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের কল লিস্টটা সামনে শো হয়ে যাবে। তো
পার্থক্য দেখতে পাচ্ছেন, আমরা যে যত টাকা ইউজ করেছি, যত ঘন্টা মানে কথা বলেছি, যত টাকা গেছে আর কি, চার্জ নিয়েছে, সেই পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্নারে। তো এখানে ইউজ নামে একটা অপশন আছে, সেই লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আপনি দেখাচ্ছি এখান থেকে যে আমার রেখাটার এই কার্নারে যতগুলো মানে পার্সেন্ট আছে, সেগুলো কিন্তু আপনাদের টাকার পরিমাণ, মানে কত পয়সা, কত টাকা আপনাদের ইউজ হয়েছে, ঠিক আছে। আর এই সাইটে দেখতে পাচ্ছেন, এই সাইটের যে এগুলো কিন্তু আমাদের নাম্বার, ঠিক আছে, এগুলো আমার নাম্বার। আর এই সাইটের যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটটা, তো এই সাইটটা হচ্ছে আপনাদের টাইম। আপনি কোন মাসে কয়টার সময় বা কোন সালে আপনি করেছেন, মানে কল দিয়েছেন, সব কিছু কিন্তু এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে প্রথমটা আপনাদের সরাসরি দেখাচ্ছি। আমরা জুন মাসের 17 তারিখে 2023-এ 10:42 সকাল 10:42-এ কল দিয়েছিলাম। তো ওই নাম্বারে, তো এই নাম্বারে আমি একটু করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমরা 10:42 সকাল 10:42-এ কল দিয়েছিলাম। তাছাড়া আমাদের চার্জ কেটেছে 5 পয়সা। দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন 5 পয়সা। আপনাদের কিন্তু টাকা নেয়নি, শুধু পয়সা নিয়েছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন টাকা যদি নিত, তাহলে কিন্তু আপনাদের এই যে টাকা অপশন আপনাদের এই দেখাচ্ছি, তো এই যে যে একটা যে একটা অপশন রয়েছে, সেখানে আপনার পরিমাণটা দেখাতো। তাছাড়া সেখানে কোনো পরিমাণ নেই, 0 রয়েছে। তো আপনাদের এখানে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, সরি আপনার যে ওটা আপনার না টাইম, তা আপনি কয় মিনিট কথা কয়েছেন আর কি, ওটা টাইম, সরি আমি ভুল বলেছি। তো ওটা হচ্ছে টাইম, টাকার পরিমাণ। ওই যে লেখা অপশনটা, ওখানে আপনার টাকার পরিমাণটা দেখাবে। তো এই আপনারা যে আমি যে নিচে বললাম, হ্যাঁ, এটা হচ্ছে টাইম, যে আপনি কত সেকেন্ড কত মিনিট কথা বলেছেন, এই এইটার নির্ধারণ টাইমার, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আপনি কল হিস্ট্রিগুলো দেখতে পাবেন, যে কয়টার সময় বা কত মানে কত চার্জ নিয়েছে, বা কত মিনিট কল দিয়েছেন, বা অনেক কিছু এখান থেকে দেখতে পাবেন। তো আপনারা আসলেই বুঝতে পেরে যাবেন। তো এখন আমরা এখান থেকে দেখব আমাদের বোনাস। সেই যে বলছিলাম যে আপনাদের বোনাস কিছু দেখাবো। তো এখন আপনাদের বোনাস প্রথম 1 নাম্বারটা হচ্ছে ইন্টারনেট হিস্ট্রি। তো আপনি ইন্টারনেট কতটুকু ব্যবহার করেছেন, সেই ইন্টারনেট হিস্ট্রি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে ইন্টারনেট হিস্ট্রি এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তো ইন্টারনেট হিস্ট্রিতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সারে ইন্টারনেট হিস্ট্রি এখানে চলে আসলো। দেখতে পাচ্ছেন 30 দিন এটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে। তাছাড়া এটা আবার হয়ে যাবে, আপডেট হয়ে যাবে, মানে সব কিছু ইনফরমেশন কিন্তু এখানে লেখাই আছে নিচে। আপনাদের যদি দেখাই একটু, এখানে দেখতে পাচ্ছি ইন্টারনেট হিস্ট্রি ইজ অ্যাভেলেবল ফর দ্য লাস্ট 30 দিন। আপনার 30 দিন এটা দেখতে পাবেন। তাছাড়া পরে কিন্তু এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপর আপনাদের নতুন করে আবার আপডেট দিতে হবে, এই আপনার মাইজিবিটাকে আপডেট দিতে হবে। তো আপডেট দেওয়ার পর এটা আবার নতুন করে আপনি যে ইন্টারনেট ইউজ করবেন, সেই ইন্টারনেটের লিস্ট আবার এখান থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এই গেল আমাদের ইন্টারনেট তো আপনারা এখান থেকে অবশ্যই বুঝে গেছেন যে এখান থেকে কোনটা কি। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ, মানে কত এমবি পরিমাণ ইউজ করেছি, এইটার লিস্টটা এখানে আমরা এই সাইডটাই দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের টাইম, এটা হচ্ছে আমাদের টাইম, যে আমরা কোন মাসে কয়টার সময় কোন সনে আমরা কথাটা বলেছি, সেইটার নির্ধারিত টাইমার। তো আমরা এখানে ইন্টারনেট হিস্ট্রিটা পেয়ে গেলাম। এখন আসি SMS আদার হিস্ট্রি। আমরা যে SMS আসে, সেই যে SMS করি বা আসে, এই এর হিস্ট্রিগুলো কীভাবে দেখব।
SMS হিস্ট্রিতে ক্লিক করবেন। তো আমরা যে হিস্ট্রি SMS মানে করি SMS করি সের কিন্তু হিস্ট্রি আমরা এখান থেকে দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের SMS হিস্ট্রির একটা লিস্ট। প্রথমে আমরা দেখতে পাচ্ছি নম্বর, দ্বিতীয়তে দেখতে পাচ্ছি ইউজ, তো আমরা কত পরিমাণ ইউজ করেছি সেটা আর কি। তো তারপর আপনারা তো জানেনই, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাইমারটা দেখতে পাচ্ছেন কত ইতে কয়টার সময় কোন মাসে কোন সালে তা আমরা করেছি সেগুলো দেখাচ্ছে। তাছাড়া এখানে নাম্বারে দেখাচ্ছে জিপি, যে মাই জিবি থেকে কতটা অফার এসেছে আর কি। হ্যাঁ, এইটার মানে নাম্বার আর কি লেখা, ঠিক আছে। এটার পরিমাণটা আমরা বেশি ইউজ করিনি, সব কয়টায় 00 দেখাচ্ছে। তো আমরা বেশি SMS কিনিনি, এই কারণে আমরা এখানে আমাদের 0 দেখাচ্ছে আর কি। এখন আসি রিসার্চ হিস্টোরিতে, যে আমরা রিসার্চ কত টাকা থেকে কত টাকায় রিসার্চ করেছে আর কি, এই হিস্ট্রিটা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিসার্চ হিস্টোরিটা কিন্তু অ্যাভেলেবেল নেই। তো 45 দিন এটা কিন্তু আসছিল, কিন্তু এটা কিন্তু ডিলেক্ট হয়ে গেছে। লাস্ট 45 দিন এটার অ্যাভেলেবেল হবে না। আপনাদের আমি বলছি না, এখানে দেখতে পাচ্ছেন জাস্ট 45 দিন টেস্ট লেখা আছে। তারপরে আসি ব্যাচ হিস্টোরিগুলো। তো আমাদের ব্যাচ হিস্টোরি, তো আমরা যদি একটু ইন্টারনেটটা কানেকশন দিতে পারতাম তো ভালো হতো। তো আপনার ইন্টারনেট কানেকশন দিলে এটা আসতেও পারে বা না আসতে পারে, তো এখান থেকে আপনারা দেখে নেবেন। তো আমার ইন্টারনেট যথেষ্ট, তো আমাদের সিমটা যথেষ্ট রবি সিম, এই কারণে আমি ইন্টারনেট কানেকশনটা দিচ্ছি না। তা ইন্টারনেট কানেকশন দিলেও কাজ হবে না, কারণ ইন্টারনেট কানেকশন দিলেও কিন্তু এই রকম লেখাটা কিন্তু আপনাদের সামনে শো হবে, যেরকম এখন রয়েছে সেরকম লেখাটা শো হবে। কারণ রবি সিমের ইন্টারনেটে আমাদের মাই জিবিটা চলবে না। আমাদের মাই জিবি চলার জন্য আমাদের গ্রামীণ সিমের প্রয়োজন হবে, তাতে এমবি থাক বা না থাক, আপনাদের সেই ইন্টারনেটটা কানেকশন করতে হবে। তো আমাদের যথেষ্ট রবি সিম, এই কারণে আমরা ইন্টারনেট কানেকশন দিতে পারছি না। আর যদি এখান থেকে আপনাদের রিসার্চ হিস্ট্রি যদি আপনারা দেখতেও বা পেতেও পারেন, যদি কানেক্ট করার পর ইন্টারনেট লাগতে পারে। তো তারপর ব্যাচ হিস্ট্রি, তো ব্যাচ হিস্ট্রি কিন্তু এখানে নেই, যথেষ্ট নেই। তো আপনারা ইন্টারনেট কানেকশন দিয়ে তারপর এসে আপনারা নিজেরা চেক করে দেখবেন, ঠিক আছে। আপনাদের দেখালাম যে কল হিস্ট্রি, আমাদের এক্সট্রা আমরা দেখাইলাম ইন্টারনেট হিস্টোরি, SMS আদার হিস্টোরি অ্যান্ড রিসার্চ হিস্টোরি অ্যাজ ব্যাচ হিস্টোরি, ঠিক আছে। আর আমাদের যে অরিজিনাল যে বিষয়ের উপরে আমাদের ভিডিওটা, সেটা হচ্ছে কল হিস্ট্রি নিয়ে। তো আপনাদের কল হিস্ট্রি কিন্তু দেখিয়ে দিলাম, ইউজ পরিমাণ, কত মিনিট কথা বলেছেন এবং আমাদের যে কোন মাসে কয়টার সময়, তো এইটা কিন্তু আপনারা দেখিয়ে দিলাম। আপনারা সহজে এখান থেকে কল হিস্ট্রিগুলো দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা এখনও ভিডিওটি শেয়ার করেননি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে, তারাও যেন দেখে তারপর এটাকে শিখতে পারে, ঠিক আছে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্মাইল টেক বাংলা ইউটিউব চ্যানেলে সাথেই থাকবেন। ধন্যবাদ।